হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কোষে দেখি 1.2 এর 2 এর দাগের অঙ্কগুলো করব। তো চলো শুরু করি অঙ্কগুলো। বলেছে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসাব করে লিখি। দেখো, এর আগের যে ভিডিওটা ওখানে বলেছিল যে বীজ হবে কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? যাচাই করার জন্য আমাদের কি করতে হচ্ছিল? বাম দিকে মান বসিয়ে দেখতে হচ্ছিল যে ডান দিকে মানটা আসছিল কিনা, মানে এক কথায় সিদ্ধ হচ্ছিল কিনা সেটা দেখতে হচ্ছিল। কিন্তু এখানে তো তোমাকে বলেই দিয়েছে যে এটা বীজ, তোমাকে একটা বীজ বলেই দিয়েছে, এটা বীজ হবে কিনা এটা বলেনি কেউ, বলছে তোমাকে একটা বীজ, এটা বলেই দিয়েছে যে বীজ এটা হবেই হবে। তার মানে কি তোমাকে আর যাচাই করতে হবে না। তার মানে এটা অবশ্যই এই সমীকরণটা কি করবে? সিদ্ধ করবে। যদি সিদ্ধ করেই যায় তাহলে আমরা এখান থেকে এই 2/3টাকে এই সমীকরণটায় বসিয়ে দিয়েই তো হয়ে গেল, তাই না? তাহলে আমরা কি করে করব দেখে নাও। 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 এই সমীকরণের একটি বীজ 2/3 হয়, তাহলে অবশ্যই কি হবে? 2/3 দ্বিঘাত সমীকরণটা কি করবে? সিদ্ধ করবে। অতএব আমরা কি বলতে পারি যে এই 2/3টাকে x এর জায়গায় বসিয়ে দিতে হবে। অতএব 7 ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস কে এক্স মানে 2/3 মাইনাস 3 সমান সমান 0। দেখো এখানে আমি সমান সমান 0 কেন নিয়ে নিলাম? কারণ আমাকে আগে থেকেই বলে দিয়েছে যে এটা বীজ আর সিদ্ধ করবে, তাই না? তাহলে সিদ্ধ যদি করেই থাকে এটা, তাহলে সমান সমান 0 হবেই, আমি পুরো সমীকরণ লিখতে পারি। আর আমাকে যদি বলতো যে এটা যাচাই করো, তখন কিন্তু আমরা সমান সমান 0টা লিখতে পারতাম না, তখন আমরা 0টাকে আনতাম। যদি 0 আসতো তখন আমরা বলতাম যে এটা বীজ, আর না আসলে এটা বীজ হতো না। এবার যেহেতু আমাকে এখানে বলেই দিয়েছে যে এটা একটা বীজ, তাহলে এটা আমরা সিদ্ধ করবে, এটা আমরা জেনে গেছি। তাহলে আমরা সমান সমান 0 মানে এক কথায় পুরো সমীকরণটা লিখতে পারি। তাহলে এটাকে যদি সমাধান করি তাহলে আমরা কি পেয়ে যাব? কে এর মানটা পেয়ে যাব। তাহলে কত হবে? 7 ইন্টু 4/9 প্লাস 2k বাই 3 মাইনাস 3 সমান সমান 0। 4 7 28 বাই 9 প্লাস 2k বাই 3 মাইনাস 3 সমান সমান 0। 2k বাই 3 সমান এই মাইনাস 3 কে যদি আমি এই ধারে নিয়ে যাই তাহলে কি হবে? প্লাস 3 হয়ে যাবে। আর এই 28 বাই 29 কে যদি আমি এই ধারে নিয়ে যাই তাহলে কি হবে? মাইনাস 28 বাই 9 আমি এখানে করছি। 2k বাই 3 সমান 9 লসাগু, 3 9 27 মাইনাস 28 বাই 9, 2k বাই 3 সমান মাইনাস 1 9। তাহলে কত হবে? k সমান মাইনাস এই কোণে কোণে গুণ করলে 3 কে 3 বাই 2 ইন্টু 9, এই 2 এখানে চলে আসলো, কাটাকাটি করলে কত হবে? 3 3 9 সমান মাইনাস 1/6। তাহলে কে এর কোন মানের জন্য? কে এর -1/6 মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ কত হবে? 2/3 হবে। তাহলে অ্যান্সার লিখতে হবে কি? যে কে এর মান -1/6 হলে 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2/3 হবে। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে? এখানেও সেম বলেছে কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে, হিসাব করে লিখি। তাহলে আমাকে বীজ তো বলেই দিয়েছে, তাহলে যদি বীজ আমাকে বলেই দেয় তাহলে এই যে বীজটা এই সমীকরণে কি করবে? সিদ্ধ করবে, তাই তো? তাহলে আমরা x এর জায়গাতে যদি আমরা a বসিয়ে দিই, দিয়ে যদি সমীকরণটাকে সমাধান করি তাহলে তো আমরা k এর মানটা পেয়ে যাবো, তাই না? তো চলো শুরু করি। x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ -a। অতএব -a সমীকরণটিকে সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করবে মানে এই দ্বিঘাত সমীকরণে x এর জায়গাতে a এর মানটা বসিয়ে দাও।
তাহলে লিখতে হবে x সমান মাইনাস a বসিয়ে, অতএব মাইনাস a তার স্কোয়ার প্লাস 3 ইন্টু a ইন্টু x সমান কত মাইনাস a প্লাস k ইকুয়াল টু 0। তাহলে a স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3a ইন্টু a মানে a স্কোয়ার প্লাস k ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 3 স্কোয়ার থেকে a স্কোয়ার বাদ দিলে কি হবে মাইনাস 2a স্কোয়ার প্লাস k ইকুয়াল টু 0। অতএব k সমান মাইনাস 2k সমান এই পারে নিয়ে আসলে কি হবে প্লাস 2a স্কোয়ার। তাহলে k এর মান কত হলো 2a স্কোয়ার হলো। তাহলে অ্যান্সার লিখতে হবে অতএব k এর মান 2a স্কোয়ার হলে x স্কোয়ার প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস a হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং একটা লাইক দেবে। এর পরের ভিডিওতে আমরা 3 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা তোমাদের পড়া কন্টিনিউ করে চালিয়ে যাও। ধন্যবাদ।